This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ জড়িয়ে আছে। এর মধ্যে আবার নিয়োগও আটকে রয়েছে প্রাথমিক স্কুলে। পরীক্ষা হয়েছে কিন্তু তারপরও নিয়োগ হয়নি। 2022-এ টেট হলেও প্রাইমারি স্কুলে এখনো নিয়োগ করা সম্ভব হয়নি। এবার সেই প্রাথমিকেরই 23,000 শিক্ষককে এক ধাক্কায় বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। কেন আচমকা এমন নির্দেশ? আদৌ কতটা কার্যকর হবে, কতটা সুবিধা হবে এতে, এই বিষয়ে আজ কথা বলবো দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। কজন শিক্ষক আছে স্কুলে? একজন। যদি না আসে তাহলে কি হবে? আজকে মিড ডে মিলে রান্না হয় স্কুলে? আজকে তো রান্না হচ্ছে না দেখছি। আজকে না, এখনো আসা নেই। কজন শিক্ষক আছে স্কুলে? হ্যাঁ, একজনই আছে। যদি না আসে তাহলে কি হবে? হ্যাঁ, এটাই বাংলার একাধিক স্কুলের নিত্যদিনের ছবি। এক একটি স্কুলের শিক্ষকের সংখ্যা একজন বা দুজন। প্রয়োজনে যদি তারা সিএল বা পিএল নেন তাহলে সেদিনের মতো বন্ধ থাকে স্কুল। ব্যাগ কাঁধে স্কুলে এসে আবার পড়ুয়াদের ফিরে যেতে হয় বাড়িতে। আর যদি শিক্ষক আসেনও, একজন বা দুজন শিক্ষক মিলে কাদের ক্লাস নেবেন, কোন বিষয়ের ক্লাস নেবেন, এভাবে কি আদৌ শিক্ষা ব্যবস্থা চলে? এই প্রশ্ন উঠেছে অনেক আগেই। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বছর 3 আগেই একটি পর্যবেক্ষণে বলেছিলেন যে স্কুলে অতিরিক্ত শিক্ষক আছে সেখান থেকে শিক্ষক সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হোক, পোস্টিং দেওয়া হোক সেই সব স্কুলে যেগুলি শিক্ষকের অভাবে ধুঁকছে। হাই স্কুল থেকে প্রাথমিক স্কুল রাজ্যের প্রায় সর্বত্রই একই অবস্থা। এরই মধ্যে সম্প্রতি শুরু হয়েছে এসআইআর। কোনো কোনো স্কুলে তো এরপর তালা ঝোলার মতো অবস্থা তৈরি হয়েছে। কোথাও কোথাও 5 জন শিক্ষকের মধ্যে 5 জনই চলে গিয়েছেন বিএলও ডিউটিতে। স্কুলকে আমাদের বিএলও ডিউটি দিয়েছে, কিন্তু মানে এখন হাফ ডে পর্যন্ত করছি, তারপরে সেকেন্ড পিরিয়ডে করবো, বিএলও ডিউটি বেরাবো। কাজের চাপ বাড়লে কি সেদিন তো মনে হয় স্কুল বন্ধ রাখতে হবে? সেদিন তো স্কুল বন্ধ রাখতেই হবে। তাহলে সেদিন পঠন পাঠনটা কীভাবে হবে? সেদিন পঠন পাঠনটা কীভাবে হবে? সেটাই তো, সেটা বন্ধ রাখতেই হবে, কোনো উপায় নেই। আপনি কি জানিয়েছেন? জানানো তো মানে আর কি জানানো হবে, ওনারা তো সব জানেন অফিসে। সিঙ্গেল টিচার, এই স্কুলে সিঙ্গেল টিচার আছে। বছর কয়েক আগে শিক্ষক বদলি সংক্রান্ত হাওড়ার একটি মামলায় উঠে আসে একটি স্কুলে 13 জন পড়ুয়ার জন্য রয়েছেন 5 জন শিক্ষক। অন্যদিকে হাওড়ারই আরেকটি স্কুলে প্রায় 550 জন পড়ুয়া আছে, অথচ শিক্ষকের সংখ্যা সেখানে মাত্র 8। হাইকোর্টের পরামর্শের পর শিক্ষক বদলির একটা উদ্যোগ রাজ্য সরকার নিয়েছিল ঠিকই, কিন্তু সেটা এখনো 20 পাও জলে। আর এবার প্রাথমিক স্কুল নিয়ে দেওয়া হলো নির্দেশিকা। একটু খুলে বলি ঠিক কি বলা হয়েছে নির্দেশিকায়, কতজন শিক্ষকের বদলির কথা বলা হয়েছে। সংখ্যাটা 23,145। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে এই 23,000 শিক্ষককে বদলি করা হবে নিজের নিজের জেলারই অন্য কোনো স্কুলে। এই দপ্তরের হিসেব বলছে সারা রাজ্যের বিভিন্ন স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন 23,145 জন। অর্থাৎ সেই সব শিক্ষক যে স্কুলগুলোতে আছেন সেখানে শিক্ষকের সংখ্যা পড়ুয়ার তুলনায় বেশি। আবার বিভিন্ন স্কুল মিলিয়ে ঘাটতি রয়েছে 23,962 জন শিক্ষকের। অর্থাৎ ওই সমস্ত স্কুলে শিক্ষকের সংখ্যা পড়ুয়ার তুলনায় অনেকটাই কম। 22টি জেলায় তাই এবার বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বদলি হবে জেলার মধ্যেই, অর্থাৎ একজন শিক্ষক যে জেলার স্কুলে চাকরি করেন সেই জেলারই অন্য একটি স্কুলে তাকে বদলি করা হবে। এক্ষেত্রে কয়েকটি প্রশ্ন সামনে আসছে। 1, ঘাটতি আর অতিরিক্ত শিক্ষকের সংখ্যার মধ্যে বিশেষ ফারাক নেই, তাহলে এতদিন নিয়োগ না হওয়া সত্ত্বেও সার্বিকভাবে কোনো ঘাটতি তৈরি হয়নি? এক্ষেত্রে মনে করিয়ে দিই যে 2022-এ যে টেট হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছিল 13,000 শূন্য পদে নিয়োগ করা হবে। দ্বিতীয়ত, শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলছে হাই স্কুলের ক্ষেত্রেও এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কার্যকর হয়নি।
এবার কি কার্যকর হবে? এই বদলি করাটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু আদৌ সরকার এটাকে কার্যকরী করবে তো শেষমেশ, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ আমরা এই সমস্যা তো দেখেছি যে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও হয়েছিল, এবং 2023 সালে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল মাত্র 665 জন শিক্ষককে বদলি করতে। মানে শিক্ষা দপ্তর এমন সব করলো, লেজে গোবরে হয়ে গেল, এবং শেষমেশ সেই অর্ডারকে উইথড্র করে নিতে বাধ্য হলো। সেই সমস্যা কিন্তু এখনও পর্যন্ত বিরাজ করছে। এই প্রসঙ্গে বলে রাখি, 2023-এ শিক্ষক বদলির নতুন গাইডলাইন তৈরি হয়। স্কুলে প্রতিটি বিষয়ে শিক্ষক কতজন রয়েছে তা প্রথমে গুরুত্ব পাবে, এটা বলা হয়েছিল। যেখানে বিষয় অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাতের ব্যবধান অনেক, সেই স্কুলেই বদলি করা হবে শিক্ষককে। আরও বলা হয়েছিল যে জেলার মধ্যে কোনো স্কুলে অতিরিক্ত শিক্ষক থাকলে প্রাথমিকভাবে তাদের পাঠানো হবে সেই জেলারই অন্য কোনো স্কুলে। তবে এই গাইডলাইনটা ছিল হাই স্কুলের জন্য। শিক্ষা মহলে ঘোরাফেরা করছে আরও একটি প্রশ্ন। সমস্যা তো অনেক দিনের, হঠাৎ সরকারের এমন উদ্যোগ কেন? আর একটা আমাদের আশঙ্কা, সেটা হচ্ছে যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আছে, এবং সরকার এটা ভালোভাবে জানে যে শিক্ষকদের একটা বড় অংশই সেটা বঞ্চনার কারণে হতে পারে, সরকারের অবহেলার কারণে হতে পারে, বা সরকারের যে ঔদাসীন্য শিক্ষক সমাজের প্রতি তার কারণে হতে পারে শিক্ষকরা এই সরকারের প্রতি বিরাগভাজন আছেন। তার ফলে হয়তো এটাও হতে পারে যে শিক্ষকদের কিছুটা চাপে রাখার জন্য, কিছুটা দাবিয়ে রাখার জন্য এই প্রায় 23,000 শিক্ষকদের বদলি করার জন্য একটা নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে নতুন এই নির্দেশিকায় নতুন কোনো সমস্যা তৈরি হবে, নাকি সবটাই সমাধান হবে এবার? এই প্রশ্নই ঘোরাফেরা করছে শিক্ষা মহলে। এই সংক্রান্ত সব খবরে নজর রাখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।